ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকের আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আর আজকের আমি ভিডিও একটা বানাচ্ছি, কালকের আপলোড করব। যেহেতু কারণ কি আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে কনসিস্টেন্সিটা ইম্পোর্টেন্ট আছে। কিন্তু কালকের বানানোর না একটা কারণ হলো আমার এখনো তোমরা আমার যে গলার যে ভয়েসটা আ হচ্ছে সেটা শুনে তোমরা বুঝতেই পারছো যে মানে আমি অসুস্থ ছিলাম। আর কালকের এত পরিমাণে অসুস্থ ছিলাম আর এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, গলাটা ব্যথা করছিল যে আমি কালকের বানাতে পারিনি। আর এটা মনে হয় এটা আমি বাহানা দিচ্ছি। কারণ এটা দেওয়াটা উচিত নয়। কনসিস্টেন্সি টা থাকাই সবচেয়ে মূল কারণ বা মূল বিষয় বা মূল উদ্দেশ্য হওয়া উচিত। ঠিক আছে? তো যাই হোক ছাড়ো। আজকের খুব সুন্দর ওয়েদার চলছে বাইরে। কারণ আজকের হালকা একটু বৃষ্টি হয়ে গেল। আর বৃষ্টির পরে ওয়েদারটা খুব সুন্দর। আর আমি আসছিলাম বাড়িতে আসছিলাম মানে বাজারে গেছিলাম। বাজার থেকে বাড়ি যখন আসছিলাম তো যখন বাতাসগুলো বইছিল না আর হেবি সুন্দর। কারণ কি এটা বলার কারণ হচ্ছে তোমরা দেখবে অনেক সময় ঠান্ডা বাতাস বয়, অনেক সময় আবার গরম বাতাস বয়। কিন্তু এই সময়টা বৃষ্টির পরে যে বাতাসটা বয় না হেবি সুন্দর লাগে। ঠিক আছে? যাই হোক ওগুলো ছেড়ে দাও। তো তোমাদেরকে একটা ইন্টারেস্টিং কথা বলি অনেক সময় বা বলে থাকি। যেমনটা বলেছিলাম তোমাদের এর আগেও হয়তো যে বর্ষাকালে আমি সাধারণত বেরোতে ভয় পাই বা কেন ভয় পাই সেটা বলেছিলাম। যে ওই বিদ্যুৎ চমকালেই আমার ভয় লাগে। তার আমি কোনো রিজন এখনো আমি মানে সর্ট আউট করে উঠতে পারিনি। কারণ একটাই কথা বলেছিলাম যে, ওই একবার যে আমার সঙ্গে যে ইনসিডেন্টটা হয়েছিল, ঘটনাগুলো ঘটেছিল, তার ফলেই আজও অব্দি আমার ভয় লাগে। ঠিক আছে? আর সেটা আমি ভুলে গেছি প্রায়। ঠিক আছে? কিন্তু অনেক সময় সেটা আবার মনে হয়ে যায় যে হ্যাঁ, এরকম হচ্ছে, এরকমটা হওয়া উচিত নয়। তাই না? তো এর আগে আমি বলেছিলাম তোমাদেরকে যে আমাদের বাড়ি ভাঙা হচ্ছে তার কারণ একটাই যে নতুন বাড়ি তৈরি করা হবে, পাকা বাড়ি। যখনই না আমি ওই ভাঙা বাড়িটা পরপর ভাঙতে দেখি না তখনই আমার মানে ভাবি যে আমার দাদু যখন তৈরি করেছিল বা আমার বাবা যখন আমার বয়সী ছিল যখন তৈরি করেছিল, কত আশা নিয়ে তৈরি করেছিল বাড়িটাকে। যে আমার ফ্যামিলি থাকবে, এতে পুরো ফ্যামিলি থাকবে। যাতে করে মানে পুরো কি বলা যায় সেফটি হিসাবে থাকবে। দেখো ১ম এ কি ছিল ১ম এ বাড়ি ছিল না। তোমরা জানো যে ১ম এ যখন আদিম মানুষ ছিল ব্যাপারটা এরকম। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা আমাদের যেই কাঁচা বাড়িটা আছে না, এই কাঁচা বাড়িটা পুরোটা ইটের তৈরি। ঠিক আছে? কাঁচা ইটের তৈরি। তো বুঝতেই পারছো তখন এত মেহনত করেছিল, এত মেহনত করে ইটগুলো কাটতে হয়েছিল। তো কেটে সবকিছুই কিন্তু নিজের হাতেই করেছিল। বাবা, দাদু, হ্যাঁ? এরা সবাই মিলে। আর সেই যে অনেক বছর পরিশ্রমের ফলটাই কিন্তু এটা ছিল। কিন্তু পরপর সেটাকে ভেঙে দেওয়া হচ্ছে। আর ভাঙতে হয়তো এত বছর বা এত দিন বা এত মাস সময় লাগবে না। হ্যাঁ? যেটা গড়তে লাগে সবসময়ের জন্য। তোমরা দেখে থাকবে কোনো একটা জিনিস তুমি তৈরি করতে যত সময় লাগে না, ভাঙতে কিন্তু তত সময় লাগে না জিনিসগুলো। আর এগুলো সচরাচর হয়ে থাকে কারণ কি? তুমি দেখবে যে ডেভেলপ করতে হলে বা তোমাকে এগোতে হলে জিনিসগুলোকে প্রসেস করতে হলে, তোমাকে যেকোনো একটা জিনিস ছেড়ে সেটাকে এগোতে হয়। না হলে তুমি এগোতে পারবে না কোনোদিন। এই বাড়িটা পুরোটা থেকে গেলে মানে সাইডে এতটাও জায়গা নেই আমাদের যে সেখানে পাকা বাড়ি তৈরি করা যাবে। আর ওই যে একটা যে স্ট্রাকচার দিয়ে দেয়, মানে কৃষক কারা এসে যে স্ট্রাকচার গুলো দিয়ে যায়, এর মধ্যেই বাড়িটা তৈরি করতে হবে। না হলে অশুভ জিনিসগুলো, তাই না? যে বাস্তুতন্ত্রের মতে, বাস্তুতন্ত্রের রীতিতে। আর আশা করছি তোমরা আমার আগের ভিডিওগুলো দেখছো। আর না যদি দেখে থাকো তাহলে কোনো অসুবিধে নেই। পরবর্তীকালে যদি কেউ দেখে থাকে ভিডিওগুলো তো আমার খুব ভালো লাগবে। মানে পরবর্তীকালে বলতে আমি বোঝাতে চাইছি যে আজ থেকে ২ বছর ৩ বছর পরেও দেখলে আমার কোনো অসুবিধে নেই। কিন্তু এখন যারা দেখছে তাদের মানে কি বলবো? তারা আমার আমার কাছে তারা খুব মানে মূল্যবান জিনিসটা। কারণ এই সময়ে আমার দেখছে। যেই সময় আমার 0 সবকিছু 0, 0, 0, 0 হয়ে যাচ্ছে। আমি বলছিলাম তোমাদেরকে যে ভিউজ গুলো 0, 0, 0, 0, 0, 0 হয়ে যাচ্ছে। আর আমার কথাগুলো ততটাও শুনতে তোমাদের ইন্টারেস্টিং লাগছে না। কারণ কি আমি কোনো গল্প বলছি না বা কোনো টপিক নিয়ে একটা আলোচনা করছি না। যাই হোক একটা আমি তোমাদেরকে ছোট্ট করে গল্প বলি। আমি যখন মানে 5-6 এ এরকম পড়তাম না? তখন ভাবতাম যে বড় হয়ে গেলে ওই যেসব জিনিসগুলো পাওয়া যায় ওগুলো পাওয়া যাবে। কিন্তু এখন সেগুলো বাস্তবে দেখছি যে হচ্ছে না। ঠিক আছে? তো এটা গল্পের মূল বিষয় না। গল্পের মূল বিষয় ওই মামাবাড়ির যে কথাগুলো বলছিলাম, ওটা নিয়ে বলতে চাই। আহ তোমাদেরকে বলেছিলাম যে ছুটিতেই প্রতিটাই ছুটিতেই মামাবাড়ি যেতাম। ঠিক আছে? তো আমার এক মাসির মেয়ে ছিল। তো মাসির মেয়েটাকে আমি মানে প্রতি সময় ওই যে বলে না একটু মারতাম, হ্যাঁ? কান ধরে এরকম বলে দিতাম। ঠিক আছে? তো এইসব করতাম।
তো তোমরা হয়তো খেলেছো কি খেলোনি আমি জানি না বিষয়গুলো। মামা বাড়ির ওখানে বলেছিলাম যে নদীর পাশাপাশি সেজন্য বালি আছে। ঠিক আছে? বালি জায়গা। তো সেই বালি জায়গার ফলে সেখানে আমরা একটা গেম গেম বলতে মানে খেলতাম যেটা, সেটা হলো বালিটাকে এরকম একটা ছোট্ট এরকম সারিবদ্ধ উঁচু করে এরকম করে দিতাম। ঠিক আছে? তার মধ্যে একটা কাঠি নিয়ে এরম করে যেখানে সেখানে রেখে দিতাম। ছোট্ট একটা কাঠি। তো সেটাকে আবার এরকম সমান করে দিতাম। সমান করার পর যে ওই বালিটার উপরে সঠিক জায়গায় হাত রাখবে, ওই যে কাঠিটা যেখানে আছে সে জিতে গেছে। ঠিক আছে? না হলে ও হেরে যাবে। যদি ভুল জায়গায় হাত রেখে দেয়। বুঝতে পারলে তো? তো ওই মাসির মেয়েটা বারবার হেরে যেত। ঠিক আছে? তো হারার পরে কিছুই না এক ঘা করে আমি মারতাম। মানে একবার করে মারতাম গালে করে। ঠিক আছে? তো তার জন্য কি হতো ওই মাসির মেয়েটা বারবার মাকে এসে বলত যে, "তোমার ছেলে আমাকে মারছে।" ঠিক আছে? তো সেই মাসির মেয়েটার মানে তারপরে যখন আমরা বড় হয়ে যাই, কম যাতায়াত যখন হয়ে যায়, তারপরে কিন্তু আর দেখা-টেখা অতটাও হয় না। তো একদিন নয়, যেমনই হয় তোমরা জানো যে বিয়ে দিয়ে দেয় মেয়েদেরকে আগেই। আগেই বলতে নয়, ঠিক টাইমেই দিয়েছিল। আমরা বিয়ে করিনি বলে কি কেউ বিয়ে করবে না? এটা তো কথা না। তো ঠিক টাইমেই বিয়ে দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পর কিছু একটা প্রবলেমের জন্য না মেয়েটা সুসাইড করে নেয়। আর সত্যি কথা বলতে কি, অ্যা সব মাসিরই মেয়ে আছে কিন্তু তাদের সঙ্গে আমরা এত খেলাধুলা করতাম না। আর এতটা মিশতাম না। মিশতাম না বলতে কি তারা তখন খুব ছোট। তারা কি খেলবে আমাদের সঙ্গে? আমাদের সমবয়সী হলে হলে না খেলবে, তাই না? আর জিনিসগুলো এরকম যেহেতু করতাম, তো খুব মানে এখন ভাবলে না খুব কষ্ট হয়। মানে কষ্ট বলতে কি, একটা হয় যে হ্যাঁ, মারা গেছে। খুব খারাপ লাগে। বললাম যে ওর ভাই এসেছিল, ঠিক আছে? ওর ভাই এসেছিল যে আগের মানে এইবারে যে গেলাম মামা বাড়িতে, এইবারে এসেছিল। তো ওর ভাইকে যখন বললাম যে, "তোর দিদি এরকম খেলতো।" ওর ভাই মানে একটু মানে কি বলবো ইমোশনাল হয়ে পড়ল জিনিসটা কে নিয়ে। যে সবাই এসছে মামা বাড়িতে। হয়তো তার দিদি বেঁচে থাকলেও হয়তো আসতো। ঠিক আছে? ওর দিদির একটা মেয়ে হয়েছিল। সেই মেয়েটাও কিন্তু এসছিল মামা বাড়িতে। আর সত্যি বলতে এইসব কথা না মানে খুব কষ্ট হয় যে মেয়েটার বয়স তেমন একটা নয়। ঠিক আছে? আমার থেকে ছোট ছিল। তো যাই হোক, এইসব তো মানে সবই ঈশ্বরের নিয়তি। কখন কে মারা যায়, কে বেঁচে থাকে, এগুলো কে বলতে পারবে, তাই না? তো আমাদের এই যে এত বড় বাড়িটা দেখতে পাচ্ছ, আমি হয়তো এর আগের একটা ভিডিওতে দেখেছিলাম আমাদের খড়ের চাল আছে। মানে ওই যে ধান যে কাটা হয়, ওই খড় দিয়ে খড়ের চাল করা আছে। ঠিক আছে? তো ওগুলো ছাওয়ার জন্যে না মিস্ত্রি আছে। মিস্ত্রি বলতে ওটাকে যে সারায় বা যে করে, ঠিক আছে? তো ওর জন্য আমাদের বাড়ির পাশে একজন কাজ করতো, প্রতি সময় কাজ করতো। আমাদের যখন খড়ের কাজ হতো, ওই আসতো কাজ করতো। তো আজকে মানুষটা এসছে, বেশি কিন্তু বয়স হয়নি তেমন একটা। কাছাকাছি ৭০ এর কাছাকাছি গেছে হয়তো। ঠিক আছে? তো মানুষটা না খুব অসুস্থ হয়ে গেছে কেন জানি না। এখনকার যে সব পরিস্থিতি, রোগ ব্যাধি হচ্ছে না? সত্যিকারে আমি কিন্তু এরকম দেখিনি মানুষটাকে কোনোদিন। কারণ খুব খারাপ মানে বোঝা মানে ওই যে ধানের বোঝাগুলো হতো না? ওগুলো প্রচুর পরিমাণে বইতে পারত। আর প্রচুর পরিমাণে তোমার মানে কাজকর্ম কষ্ট করতে পারত। কিন্তু হঠাৎ করেই মানুষটা না মানে অসুস্থ হয়ে পড়ে বা কিছু একটা হয়ে যায়। আর তারপরে পরপর মৃত্যুর দিকে এগোচ্ছে। যা মানে সবাই তো জানে জীবনের মূল উদ্দেশ্য হলো মৃত্যুর দিকে এগোনো। ঠিক আছে? এর থেকে বড় কোনো জিনিসই নেই জীবনের মূল উদ্দেশ্যে। তুমি চাকরি করো, বাকরি করো, না করো, তুমি কাজ করো, না করো, তুমি মোট মৃত্যুর দিকে পরপর ডে বাই ডে এগোতে থাকবে। এটাই হচ্ছে জীবনের মূল লক্ষ্য বা উদ্দেশ্য। যেটা মানে হয়ে থাকে। আর তুমি যদি ভেবে মানে তুমি যদি নয়, আর যার যেমন কাজ থাকে, কেউ চাকরি করে, কেউ বিজনেস করে, যে যেমন করতে পারে বস আজকালকার দিনে। আজকালকার কেন যেকোনোই দিনে। ঠিক আছে? কিন্তু আমার মনে হয় যে জীবন যখন ভগবান সৃষ্টি করেছিল, তখন লিখেছিল যে কিছু হোক আর না হোক, তুমি সফল হও আর না হও, তুমি মৃত্যু অবশ্যই তোমার আসবে। তো আজকের অনেকগুলো স্যাড কাহিনী বললাম তোমাদেরকে। যে কাহিনীগুলো আমার জীবনের মানে ঘটে গেছে, ঘটে যাচ্ছে আরো অনেক কিছুই। ঠিক আছে? যাই হোক, তোমরা যদি এতদূর অব্দি দেখে থাকো, অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, বাই, বাই।